গভীর রাতের নির্জন সমুদ্র সৈকতে প্রতিদিন ভেসে আসত এক মেয়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আর সেই গান শুনতেই একদিন থমকে গিয়েছিল ওয়াসিমের জীবন। ভালোবাসা, অপেক্ষা, হারিয়ে যাওয়া আর নতুন করে বাঁচতে শেখার এক গভীর আবেগের গল্প নির্জন সৈকতে। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। শীতের শেষ দিক। কলকাতার ব্যস্ত জীবন থেকে কয়েকটা দিনের ছুটি পেয়েছিল ওয়াসিম আর তার বন্ধুরা। সবাই ঠিক করলো অনেক দিন কোথাও যাওয়া হয়নি, চলো সমুদ্র দেখে আসা যাক। ওয়াসিম, আয়ুষ আর সৌমেন তিনজন খুব কাছের বন্ধু। তিনজনই বেসরকারি চাকুরিজীবী। সারা বছর অফিসের চাপ, টার্গেট, কাজের দৌড়ঝাঁপে হাঁসফাঁস অবস্থা। তাই এই কয়েকটা দিন যেন মুক্তির মতো লাগছিল। দীঘার কাছেই একটা সুন্দর রিসর্ট বুক করা হয়েছিল। সামনে বিশাল সমুদ্র, বারান্দায় দাঁড়ালেই ঢেউয়ের গর্জন শোনা যায়। আয়ুষ আর সৌমেন খুব উচ্ছ্বসিত ছিল, কিন্তু ওয়াসিম একটু আলাদা স্বভাবের ছেলে। ও খুব বেশি হইচই পছন্দ করত না। সবাই যখন আনন্দে মেতে থাকত, ও তখন চুপচাপ দূরে কোথাও হারিয়ে যেত। প্রথম দিনটা খুব ভালো কাটল। সমুদ্রের ধারে হাঁটা, ঝিনুক কুড়োনো, মাছ ভাজা, খাওয়া, ছবি তোলা, সব মিলিয়ে আনন্দে ভরে উঠেছিল দিনটা। রাতে খাওয়া শেষ করে আয়ুষ বলল, আজ কিন্তু কেউ ঘুমাবে না। সৌমেন হেসে বলল, আজ জমিয়ে আড্ডা হবে। রুমের ভেতর গান, হাসাহাসি, গল্পে জমে উঠল পরিবেশ। কিন্তু ওয়াসিমের মন টিকল না। সে ধীরে ধীরে বেরিয়ে এলো। রাতের সমুদ্রকে তার ভীষণ ভালো লাগতো। দিনের ভিড়ভাট্টা, কোলাহল তখন কোথাও হারিয়ে যায়। শুধু ঢেউয়ের শব্দ আর নোনা বাতাস। বালির ওপর বসে ওয়াসিম দূরের অন্ধকার জলের দিকে তাকিয়েছিল। তার একটা অদ্ভুত অভ্যাস ছিল ঢেউ গোনা। হঠাৎ দূর থেকে একটা মেয়ের গলা ভেসে এলো, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও। ওয়াসিম চমকে উঠল। এত সুন্দর কণ্ঠ সে জীবনে খুব কম শুনেছে, কিন্তু সেই গলার মধ্যে এমন একটা কষ্ট ছিল, যেন কেউ বুক ভরা কান্না লুকিয়ে গান গাইছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। গানের সুর অনুসরণ করে এগোতে লাগলো। দূরে সমুদ্রের ধারে একটা মেয়েকে দেখা গেল। সাদা শাড়ি, খোলা চুল, সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে গান গাইছে। চাঁদের আলোয় তাকে যেন বাস্তবের মানুষ না, স্বপ্নের মতো লাগছিল। ওয়াসিম কিছু বলল না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলো। গান শেষ হতেই মেয়েটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সেই রাতে আর ঘুম এলো না ওয়াসিমের। বারবার সেই গানের লাইনগুলো কানে বাজতে লাগলো। পরদিন সকাল থেকেই সে অদ্ভুত চুপচাপ হয়েছিল। আয়ুষ বলল, কি হয়েছে তোর? ওয়াসিম মিথ্যে হেসে বলল, কিছু না। কিন্তু সে জানতো কিছু একটা বদলে গেছে। রাত নামতেই সে আবার চলে গেল সেই জায়গায়। অনেকক্ষণ অপেক্ষার পর আবার ভেসে এলো সেই কণ্ঠ, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। আজকের গানটা যেন আরও বেশি কষ্টে ভরা। ওয়াসিমের বুকটা কেমন হু হু করে উঠল। সে আবার দূরে দাঁড়িয়ে রইল। মেয়েটা গান শেষ করলো, কিন্তু আজও পিছন ফিরে তাকালো না।
তৃতীয় দিনের রাত। সমুদ্র আজ অনেক উত্তাল, বাতাসেও যেন একটা অদ্ভুত বিষণ্ণতা। ওয়াসিম আবার সে জায়গায় এলো। আজ গান নয়, একটা আবৃত্তির গলা ভেসে এলো। যে ছিল দৃষ্টির সীমানায়, সে আজ হৃদয়ের গভীরে। অজান্তেই ওয়াসিম আবৃত্তির পরের লাইনটা বলে ফেলল। মেয়েটা হঠাৎ পিছন ফিরে তাকালো। ওয়াসিম যেন মুহূর্তের জন্য থমকে গেল। এত সুন্দর মুখ সে আগে কখনো দেখেনি। ফর্সা, চোখ দুটো গভীর অথচ ক্লান্ত। মনে হচ্ছিল অনেক দিন ধরে সে কাঁদছে। মেয়েটা অবাক হয়ে বলল, আপনি কে? ওয়াসিম একটু হেসে বলল, আমি ওয়াসিম। আপনি? মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি স্বপ্না। আপনি প্রতিদিন এখানে আসেন? স্বপ্না সমুদ্রের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, প্রতি রাতেই আসি। এত রাতে একা? মেয়েটা মৃদু হেসে বলল, সবাই তো একা হয় না, চোখে দেখা যায়। ওয়াসিম আর কিছু বলতে পারল না। এরপর থেকে প্রতি রাতেই তাদের দেখা হতে লাগলো। ওয়াসিম দিনের বেলা বন্ধুদের সঙ্গে থাকলেও রাত হলেই অপেক্ষা করত স্বপ্নার জন্য। তারা সমুদ্রের ধারে হাঁটত, কথা বলতো। স্বপ্না খুব কম হাসত, কিন্তু যখন হাসত তখন তাকে অসম্ভব সুন্দর লাগতো। একদিন ওয়াসিম বলল, আপনার চোখে এত কষ্ট কেন? স্বপ্না চুপ করে রইল। ওয়াসিম জেদ করে বলল, আজ না বললে আমি এখান থেকে যাব না। অনেকক্ষণ চুপ থাকার পর স্বপ্না বলেছিল, আমি আর অর্ণব একে অপরকে খুব ভালোবাসতাম, কিন্তু আমরা দুই ধর্মের ছিলাম। কেউ আমাদের মেনে নেয়নি, তাই পালিয়ে বিয়ে করেছিলাম। এই সমুদ্রের কাছেই ছোট্ট একটা ভাড়া বাড়ি নিয়ে সংসার শুরু করেছিলাম আমরা। খুব সুখে ছিলাম আমরা। অর্ণব আমাকে পাগলের মতো ভালোবাসত। একদিন সমুদ্রে নেমেছিলাম, খুব মজা করছিলাম। হঠাৎ খুব বড় একটা ঢেউ এলো, আমরা ভেসে যেতে লাগলাম। অর্ণব আমাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সে আর ফিরে এলো না, আর আমি বেঁচে রইলাম। স্বপ্না কাঁদতে কাঁদতে বলেছিল, আমি আজও ওকে ভুলতে পারিনি। প্রতি রাতে এখানে আসি, মনে হয় এই ঢেউয়ের মধ্যেই কোথাও অর্ণব আছে। সেদিনের পর থেকেই ওয়াসিমের বুকের ভেতর কেমন একটা টান জন্ম নিল স্বপ্নার জন্য। সে বুঝতে পারল, মেয়েটার বাইরে থেকে বেঁচে থাকলেও ভিতর থেকে পুরো ভেঙে পড়েছে। একদিন হঠাৎ স্বপ্না আর এলো না। ওয়াসিম সারা রাত অপেক্ষা করল, পরদিনও এলো না। এদিকে আয়ুষ আর সৌমেন কলকাতায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আয়ুষ বলল, তুই ফিরবি না? ওয়াসিম বলল, আমার একটু কাজ আছে এখানে। বন্ধুরা আর কিছু বলল না। একদিন গল্প করতে করতে স্বপ্না তার বাড়ির ঠিকানা বলেছিল। সেই ঠিকানা ধরে ওয়াসিম পৌঁছালো একটা ছোট্ট ভাড়া বাড়ির সামনে। বেল বাজাতেই অনেকক্ষণ পর দরজা খুলল স্বপ্না। তাকে দেখে ওয়াসিম চমকে উঠল। মুখ শুকিয়ে গেছে, শরীর কাঁপছে, চোখ দুটো জ্বরে লাল। স্বপ্না অবাক হয়ে বলল, তুমি? তারপরই হঠাৎ দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেল। ওয়াসিম তাড়াতাড়ি তাকে ধরে ফেলল। সেই মুহূর্তে তার বুকটা কেঁপে উঠেছিল ভয়ে। সে তাড়াতাড়ি স্বপ্নাকে হাসপাতালে নিয়ে গেল। সারা রাত মাথার কাছে বসে রইল। ডাক্তার বলল, রাত্রি জাগা ও অতিরিক্ত টেনশন খাওয়া দাওয়া না করার জন্যেই
আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। ঘুমের ঘোরে স্বপ্না বারবার বলছিল, অর্ণব, আমাকে ছেড়ে যেও না। ওয়াসিমের বুকটা মোচড় দিয়ে উঠছিল। সে ধীরে ধীরে স্বপ্নার চোখের কোণের জল মুছে দিচ্ছিল। আস্তে করে বলছিল, আমি আছি স্বপ্না, তুমি একা নও। সকালে স্বপ্নার জ্ঞান ফিরল। চোখ খুলেই দেখল ওয়াসিম তার মাথার কাছে বসে আছে। ক্লান্ত চোখ, সারা রাত জেগে থাকার ছাপ স্পষ্ট। স্বপ্না আস্তে করে বলল, তুমি যাওনি? ওয়াসিম মৃদু হেসে বলল, তোমাকে ফেলে কিভাবে যাই? স্বপ্নার চোখ আবার ভিজে উঠল। হাসপাতাল থেকে ফিরে আসার পর থেকেই ওয়াসিম পুরোপুরি বদলে গেল। প্রতিদিন সকালে বাজার করে আনতো, রান্না করত, ঔষধ খাওয়াতো। স্বপ্না প্রথমে খুব অস্বস্তি বোধ করত। একদিন বলেছিল, এত কিছু কেন করছো? ওয়াসিম হেসে বলেছিল, কারণ তুমি ঠিকমতো নিজের খেয়াল রাখতে জানো না। এইভাবে আস্তে আস্তে স্বপ্না সুস্থ হয়ে উঠল। ধীরে ধীরে বাড়িটার চেহারাও বদলে যেতে লাগলো। আগে যেখানে চারিদিকে শুধু অন্ধকার আর নীরবতা ছিল, সেখানে এখন রান্নার গন্ধ উঠত। সন্ধ্যাবেলা বারান্দায় 2 কাপ চা রাখা থাকতো। একদিন রান্না করতে করতে স্বপ্নার হাত পুড়ে গেল। ওয়াসিম তাড়াতাড়ি তার হাতটা ধরে পানির নিচে রাখল। স্বপ্না চুপ করে তার দিকে তাকিয়েছিল। এত যত্ন কেউ শেষ কবে করেছে সে নিজেও ভুলে গিয়েছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে ওয়াসিম বলতো, ওষুধ খেয়েছো? স্বপ্না কখনো মৃদু হেসে বলতো, তুমি না থাকলে আমি বোধহয় বাঁচতাম না। ওয়াসিম বলতো, তুমি বাঁচবে, খুব সুন্দর করে বাঁচবে। তবুও মাঝে মাঝে স্বপ্না ভেঙে পড়ত। হঠাৎ মাঝরাতে উঠে কাঁদত, বলতো, আমি খারাপ মানুষ হয়ে যাচ্ছি না তো? অর্ণবকে ভুলে যাচ্ছি না তো? ওয়াসিম তার পাশে বসে বলতো, ভালোবাসা কাউকে ভুলিয়ে দেয় না। তোমার মনে অর্ণব থাকবে, আর আমি তোমার পাশে থাকব। সেই কথাগুলো শুনে স্বপ্না আরও কেঁদে ফেলত। আস্তে আস্তে স্বপ্না বুঝতে পারল, ওয়াসিম শুধু তাকে ভালোবাসে না, তাকে বাঁচিয়ে তুলছে। একদিন সন্ধ্যাবেলা বারান্দায় বসে বৃষ্টি দেখছিল তারা। ওয়াসিম হঠাৎ বলল, আমি তোমাকে ভালোবাসি স্বপ্না। স্বপ্না অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি ভয় পাই। কিসের ভয়? যদি আমি অর্ণবকে ভুলে যাই? ওয়াসিম মৃদু হেসে বলল, কেউ কাউকে ভুলে যায় না, মানুষ শুধু নতুন করে বাঁচতে শেখে। সেই রাতে স্বপ্না প্রথমবার ওয়াসিমের কাঁধে মাথা রেখেছিল। তারপর থেকে ওদের সম্পর্কটা আরও গভীর হতে লাগলো। একদিন ওয়াসিম বাড়িতে সব জানালো। প্রথমে তার বাবা মা অবাক হয়ে গিয়েছিলেন। ওয়াসিম সব বুঝিয়ে বলল, স্বপ্নার কষ্টের কথা বলল। ওয়াসিমের মা চুপ করে শুনছিলেন। শেষে শুধু বলেছিলেন, যে মেয়ে এত ভালোবাসতে পারে সে কখনো খারাপ হতে পারে না। কয়েকদিন পর ওয়াসিমের বাবা মা দীঘায় এলেন। স্বপ্না খুব অস্বস্তিতে ছিল, মাথা নিচু করে বসেছিল। কিন্তু ওয়াসিমের মা তার মাথায় হাত রেখে বললেন, মা, এতদিন অনেক কষ্ট পেয়েছো, এবার একটু সুখে বাঁচো। সেই মুহূর্তে স্বপ্নার চোখ ভরে উঠেছিল। বিয়ের দিন ঠিক হলো, কিন্তু বিয়ের কয়েকদিন আগে স্বপ্না ওয়াসিমকে নিয়ে সমুদ্রের ধারে গিয়ে বলল, আমি এখান থেকে কোথাও যেতে চাই না। ওয়াসিম অবাক হয়ে বলল, কেন? স্বপ্না সমুদ্রের দিকে তাকিয়ে বলল, কারণ এখানে অর্ণব আছে,
আমি যদি সব ছেড়ে চলে যাই, যদি ওকে ভুলে যাই? ওয়াসিম আস্তে আস্তে তার হাতটা ধরল। স্বপ্না কাপা গলায় বলল, অর্ণব আমার মনের গভীরে থাকবে, আর তুমি থাকবে আমার জীবনে। তুমি কি এটা মেনে নিতে পারবে? ওয়াসিমের চোখ ভিজে উঠল। সে শুধু বলল, আমি তোমাকে তোমার সব স্মৃতি নিয়েই ভালোবাসি। সেদিন সমুদ্রের বাতাসে স্বপ্না অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। তারপর ওয়াসিমের কাঁধে মাথা রেখেছিল। ছোট্ট করে ওদের বিয়ে হলো। স্বপ্না লাল শাড়ি পরে বসেছিল, চোখে জল ছিল, কিন্তু সেই জলের মধ্যে আজ অদ্ভুত শান্তি ছিল। সংসার শুরু হলো। ধীরে ধীরে স্বপ্না সত্যি আবার বাঁচতে শিখল। ওয়াসিম এই দীঘাতেই একটা বেসরকারি কোম্পানিতে চাকরি নিল। সকালে ওয়াসিমের জন্য চা বানাতো, অফিসে যাওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। রাতে দুজনে একসঙ্গে বারান্দায় বসে সমুদ্র দেখত। একদিন ওয়াসিম অফিস থেকে ফিরে দেখল স্বপ্না তার প্রিয় খাবার রান্না করেছে। খেতে খেতে হেসে বলল, আজ এত আয়োজন কেন? স্বপ্না মৃদু হেসে বলল, কারণ আমি বুঝেছি মানুষকে শুধু ভালোবাসলেই হয় না, তাকে নিজের জীবন বানিয়ে নিতে হয়। সেদিন ওয়াসিম বুঝেছিল সে সত্যিই স্বপ্নার মন জয় করে নিয়েছে। সেই দিন রাতে স্বপ্না প্রথমবার ওয়াসিমের খুব কাছে এসেছিল। মধ্যরাতে দুজনে হাত ধরাধরি করে সমুদ্রের ধারে গিয়েছিল। চারিদিকে শুধু ঢেউয়ের শব্দ আর নোনা বাতাস। স্বপ্না ধীরে ওয়াসিমের কাঁধে মাথা রেখে বলেছিল, অর্ণব আমার মনের গভীরে সব সময় থাকবে, আর তুমি থাকবে আমার সমস্ত জীবন জুড়ে। ওয়াসিম তার হাতটা শক্ত করে ধরে মৃদু হেসেছিল। তারপর দূরে সমুদ্রের দিকে তাকিয়ে স্বপ্না গেয়ে উঠেছিল, তুমি রবে নীরবে হৃদয়ে মম। ওয়াসিমও ধীরে তার সঙ্গে গলা মিলিয়েছিল। দূরে ঢেউ ভাঙছিল, আর সেই রাতের সমুদ্র সাক্ষী হয়ে রইল। কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, তারা শুধু নতুন একটা হৃদয়ে আশ্রয় খুঁজে নেয়। কিছু ভালোবাসা মানুষকে ভেঙে দেয়, আর কিছু ভালোবাসা ভাঙা মানুষকেও আবার বাঁচতে শেখায়। নির্জন সৈকতে গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর এমন আরও আবেগ ভরা গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।